কোনো ভক্ত যদি নয়নের জলে কাঁদে, আমার ভগবান বললেন আমার কোনো ভক্ত সে পাহাড়ের ভিতরে বসে কাঁদুক, আর জঙ্গলের ভিতরে বসে কাঁদুক, আর ঘরের কোনায় বসে কাঁদুক, যে জায়গায় বসে কাঁদুক না কেন, আমার নাম নিয়ে যদি ভক্ত নয়নের জলে কাঁদে, আমি কোনোদিন দূরে থাকতে পারি না। আমার ভক্তের ওই কাদা বদন দেখে আমি তখনই সেই জায়গাটায় গিয়ে আমার ভক্তকে আমার হৃদয় কমলে আমি জড়িয়ে ধরি। ভক্ত হরিদাস, সেই ভক্তের নাম ছিল ভক্ত হরিদাস। তিনি যখন নয়নের জলে কাঁদতে কাঁদতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর বলছে, দয়াময় আমি এমনই হতভাগা, আমি এমনই পাপিষ্ঠ, আমার মতো পাপিষ্ঠ এই জগতে আর কেউ নাই দয়াময়। আমি যে তোমার চরণ আমার হৃদয়ে জড়িয়ে ধরবো, আমি জড়িয়ে ধরতে পারছি না। দয়াময় আমি কত জন্মের অপরাধী। ভক্ত হরিদাস যখনই নয়নের জলে কাঁদছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু সইতে না পেরে ছুটে এসে হরিদাসকে ডেকে বলছে, হরিদাস, হরিদাস তুমি নয়নের জলে কাঁদছো? এই তো আমি, এই তো আমি তোমার কাছে এসেছি, এসো তুমি আমার কাছে, এসো এসো আমাকে জড়িয়ে ধরো, এসো তুমি আমার বুকে, এসো আমাকে জড়িয়ে ধরো। হরিদাস তুমি কেন নয়নের জলে কাঁদছো বলো? হরিদাস বললেন, দয়াময় আমি তোমার কাছে যাব, আমি তোমার চরণ জড়িয়ে ধরবো। বলছে, হ্যাঁ কেন, এসো তুমি আমার কাছে এসো। বললেন, না দয়াময় আমি তোমার কাছে যাব না। বলছে, কেন? বলছে, দয়াময় আমি যে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি দয়াময়, মুসলমানের ঘরে আমি বড় হয়েছি, মুসলমানের অন্ন খেয়ে আমি বড় হয়েছি দয়াময়। তাই আমি তোমার কাছে গেলে আমার কারণে তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায়, আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার জন্য তোমার ভক্তরা যদি তোমাকে ছেড়ে চলে যায়, এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না দয়াময়। গৌরহরি বললেন, হরিদাস তুমি যে আমার কাছে কি, আমি তোমাকে কি দিয়ে বোঝাবো? আমার এই বুকের ভিতরে যত পাঁজর আছে, এর ভিতরে একটা পাঁজর হচ্ছে তুমি। তুমি যদি নাম না করো আমি শান্তি পাই না, তুমি যদি নাম না করো আমি আনন্দ পাই না। হরিদাস তুমি কি জানো, যেদিন তোমাকে ওই 22 বাজারে নিয়ে গিয়ে, যেদিন তোমাকে 22 বাজারে বেত্রাঘাত করেছিল, আর ওই 22 বাজারে তোমার অঙ্গে যতবার বেতের বাড়ি মেরেছিল, তুমি ততবার আমার নাম বলেছিলে। আর তুমি কি জানো, তুমি যতবার আমার নাম বলেছিলে ততবার ওই বেতের বাড়ি আমার পেটে লেগেছিল। তুমি জানো হরিদাস, তুমি জানো যে তুমি আমার কাছে কি? এসো তুমি একবার আমার বুকে এসো। হরিদাস সারাটা জীবন ধরে নিঃস্বার্থভাবে নাম করে গেলে জীবনে কখনো কোনো দিন কোনো কিছু চাইলে না। বলো না তুমি আমার কাছে কি চাও? হরিদাস বললে, দয়াময় চাইবো, আমি কার জন্য চাইবো? কারণ আমি যেদিন হতে তোমার নাম আমার কর্ণে শ্রবণ করেছি, সেদিন হতে আমার এই জীবন যৌবন মনোপ্রাণ আমি সবই তো তোমার চরণে অর্পণ করে দিয়েছি। আমি তো জীবনে কখনো কোনোদিন আমি আমার সুখ চাইনি দয়াময়। ও দয়াময়, আমি কার জন্য চাইবো? তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নয়। তুমি মোর মাতা, তুমি মোর পিতা,
তুমি মোর ভাই, তুমি মোর বন্ধু, তুমি মোর পুত্র, তুমি মোর কন্যা, তুমি ছাড়া তো এই জগতে আমার আর কেউ নয়। আমাকে চাইতে যদি হয় আমাকে তো তোমার জন্য চাইতে হবে দয়াময়। আমি তো তোমার ওই চরণে আমার জীবনে যৌবন সব অর্পণ করে দিয়েছি। গৌরহরি বললেন, হরিদাস তবু তুমি কিছু অন্তত চাও আমার কাছে, বলো না তুমি আমার কাছে কি চাও? হরিদাস বললেন, দয়াময় তুমি দিতে যদি চাও তাহলে আমার এই বস্তু দাও। এই জগতে তুমি ছাড়া তো আমার আর কেউ নয়। তাহলে যেদিন আমার এই দেহ থেকে আমার প্রাণ পাখি চিরজন্মের মতো চলে যাবে, আমার কথা দাও আমার শেষকৃত্য সমাধা, আমার এই দেহের শেষ কাজটা তুমি করবে, আমাকে কথা দাও দয়াময়। গৌরহরি বললেন, হরিদাস আমি জীবনে যা কখনো কোনোদিন কারোর জন্য করিনি, আমি কথা দিলাম আমি তোমার জন্য করব। হরিদাস বললেন, দয়াময় এটা আমার মনের কথা নয়, দয়াময় এটা আমার মনের বাসনা নয়, আমার মনের বাসনা আরেকটা আছে। কি? দয়াময় একটা মানুষ যখন মৃত্যু সজ্জিত হয় তখন কারোর চরণ আগে চলে যায়, কারোর নয়ন আগে চলে যায়, কারোর বদন আগে চলে যায়। দয়াময় আমি যেদিন ওই মৃত্যু সজ্জায় সজ্জিত হব সেদিনই যদি তোমাকে ডাকার ক্ষমতা আমার না থাকে, সেদিনই যদি তোমার নাম বলার ক্ষমতা আমার না থাকে, দয়াময় আজকে তো আমার বলার ক্ষমতা আছে, আমি সেদিনই যদি তোমাকে ডাকতে না পারি, সেদিন যদি তোমাকে বলতে না পারি, আমি আজকে তো বলতে পারি। শুধু হরিদাস নয়, এই বাসনাটা আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত। কোনো কীর্তন আসরে এসে ভগবানের নামকে অনুসরণ করে যদি ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দিতে না পারি, ভগবানের কথাকে স্মরণ করে যদি ভগবানের নামে দুই ফোঁটা নয়ন অশ্রু ফেলাতে না পারি, বললেন তার আশাটাই হচ্ছে বৃথা। যারা প্রকৃত ভক্ত তারা জীবনে কখনো কোনো দিন কোনো কিছু বিচার করে না। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা কোনো কিছু বিচার না করে ওই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে শুধু বসে বসে অঝর ঝরে নয়নের জলে কাঁদে। হরিদাস বললেন, দয়াময় আমার মনের বাসনা কি জানো? এই বাসনা আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত। আমি যেদিন মৃত্যু সজ্জায় সজ্জিত হব, ও দয়াময় আমার মনের বাসনা তুমি যেন আমার আগে চলে যেও না, আমি যেন তোমার আগে চলে যেতে পারি। কারণ আমি বেঁচে থেকে আমি যদি শুনি যে তুমি আমার আগে চলে গেছো, আমি জীবনে কোনোদিন সহ্য করতে পারবো না। দয়াময় আমি যেদিন নিদান কালের বেলা চলে আসবে, আমি যেদিন মৃত্যুর শয্যায় সজ্জিত হব, সেদিন আমার মনের বাসনা কি যেন দয়াময়? আমি হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ আরে নয়নে হেরিব তোমার চাঁদব বদল ওরে আমি হৃদয়ে ধরিব তোমার
ও দুটি চরণ আমি নয়নে হেরিব তোমার ও চাঁদব বদন রে আরি বদনে বলিব সদাই শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য অগতে মতি ইচ্ছা আমি তে জীব পর ও গো দয়ামা ও গো প্রভু ওরে দয়ামা ও গো প্রেমতী ইচ্ছা মরুরি আমি তে জীব পরাণ গো ও দয়াল আমি এমন করি এমন করে যেন মরিতে পারি ও দয়াল আমি এমন করি যেন আমি মরিতে পারি তোমার চরণ দুটি আমার ওই চরণ দুটি আমার বুকে আমার বুকে নিয়ে আমি এমন করে যেন মরিতে পারি ওরে তোমার চরণ দুটি তোমার চরণ দুটি আমার হৃদয়ে ধরে রে প্রভু গো আমি এমন কোনে যেন
মরিতে পারি বদনে হা কৃষ্ণ প্রাণ হা কৃষ্ণ প্রাণ 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 কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আমি এমন করে যেন যেন মরিতে পারি ওরে বদনে হা কৃষ্ণ প্রাণ ওরে হা কৃষ্ণ প্রাণ ওরে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ কৃষ্ণ বলে ওরে আমি এমন করে আমি মরিতে পারি জয় মা